আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর বাতাস আর ধুলা উঠতে আছে। তো এদিকে আবার রান্না বসায় দিছি। আজকে একটু রান্না বসাইতে দেরি হয়ে গেছে, কারণ ওদিকে কিছু কাজ ছিল। তো এখন আবার যাইতেছে কটা ধনিয়া পাতা আনতে। আমরা তো আবার মনে করেন ধনিয়া পাতা কিনা খাই না, 12 মাস এক সাইডের ডিশে আসলে আরেক সাইডে লাগাই দিই, বান্যায় দিই আর কি, ওই ধনিয়া পাতায় আর কি খাই। তো এখন আইসি বাইরে কটা ধনিয়া পাতা নিতে। তো এই তো ধনিয়া পাতা ওই সাইডে আবার কতটি বান্যাইছি, ওটি এখনও জ্বালাই নেই। তো এন থেকে আর কি কটা নিমু, প্রতিদিন আর কি আনতে কটা কটা নিয়ে আর কি খাই। তো এই ধনিয়া পাতাটি মাশাল্লাহ দিলে এত ঘেরান, আর তরকারির ভিতরে ধনিয়া পাতা না দিলে আমার মনে হয় কি জানি তরকারিটা মনে হয় স্বাদ লাগে না, এরকম আর কি একটা অভ্যাস হয়ে গেছে আর কি। তো এই তো দেখেন মাশাল্লাহ। আর এটি হলো এই যে মূলা শাক, আর হলো জেরজির মানে স্যালাদ হিসাবে আর কি খাই এই পাতাটি। তেনতে কটা পাতাও নিমু। তো আপনার বাড়িঘর যেরকমই থাকে, আশেপাশে যদি মনে করেন সামান্য একটু জায়গা থাকে, তাইলে মনে করেন এরকম শাক সবজি ফলায় আর কি খাওয়া যায়। এই যে মরিচ মানে কোনো কিছু আর কি বাদ নাই, টমাটো, ফুলকপি, পাতাকপি, মানে প্রত্যেকটা জিনিসই আর কি এভাবে লাগায় খাওয়া যায় যদি আশেপাশে একটু জায়গা থাকে। জায়গা খালি ফেলায় তো লাভ নাই। তো ম্যাডামে তো আগে কইছিল যে কোনো কিছু হয় না, তো মাশাল্লাহ সব কিছুই হয় এই জায়গায়। তো আর কি অবস্থা, প্রচুর বাতাস আর ধুলা। একটা টমাটো, এই যে এদিকে আবার ধনিয়া পাতা বান্যাই দিছি। তো ওইটি এখনো জ্বালাই নেই, একটু একটু করে জ্বালাইতেছে আর কি। বাতাস আর ধুলা মানে বাইরে থাকা যাইতেছে না।